সো ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা দেখতে থাকুন, সঙ্গে থাকুন ডিজে চিন্টু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। তো বন্ধুরা আজকের মেন ভিডিও হলো বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা স্টেবিলাইজার বর্তমানে ব্যবহার করছো তাদের কিছু টিনের ক্যাবিনেটের মধ্যে ব্যবহার করলে কি সুবিধাটা, এবং যারা প্লাইবোর্ডের মানে কাঠের প্লাইবোর্ডের ক্যাবিনেটে ট্রান্সফর্মার ঢুকিয়ে যে কমপ্লিটলি যে স্টেবিলাইজারটা তৈরি হচ্ছে সেই বিষয় নিয়ে বন্ধুরা কথা বলবো, কোনটা করলে কি সুবিধে হবে। তো বন্ধুরা প্রথমেই আমার চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আপডেট ভিডিও পাওয়ার জন্য, দেখার জন্য। তো বন্ধুরা যে সমস্ত বন্ধুরা টিনের ক্যাবিনেট ব্যবহার করছো স্টেবিলাইজারের ক্ষেত্রে, ট্রান্সফর্মার ক্ষেত্রে, দেখো স্টেবিলাইজার 5 কেবি ট্রান্সফর্মার মানে অনেকটাই ভারী। সেই ক্ষেত্রে বন্ধুরা বেশিরভাগ কিন্তু পড়ে যাওয়া ভয়টা বেশি থাকে। যেমন আমরা গাড়ি করে কোনো জায়গায় নিয়ে যাচ্ছি ভ্যাকেটে করে, সেক্ষেত্রে কী হয়, স্টেবিলাইজারটা পড়ে যাওয়ার কারণে স্টেবিলাইজার তুবড়ে যেতে পারে, যার কারণে অনেক প্রবলেম হয়ে যায়। সেই ক্ষেত্রে বন্ধুরা ওই ট্রান্সফর্মারগুলোকে প্লাইবোর্ডের ক্যাবিনেটের মধ্যে শিফট করলে সুবিধাটা হয়। পড়লে অতটা ক্ষতি হয়নি, ঠিক আছে। সেটা পড়লে ভাঙবে অবশ্যই। যদি ডপটেল করে যদি ক্যাবিনেট করা থাকে, মানে স্টেবিলাইজারের পেটি যেটাকে ফুল ক্যাবিনেট যেটাকে বলা হয়, আমাদের যেগুলো আগের ভিডিওতে দেওয়া আছে বন্ধুরা, সেই ক্যাবিনেটে স্টেবিলাইজার যদি করেন অবশ্যই সুবিধা হবে। আরেকটা বন্ধুরা কথা বলি, যে টিনের ক্যাবিনেটে সমস্যাটা কী হয়, যে টিনের ক্যাবিনেটে বেশিরভাগ যদি ট্রান্সফর্মার কোনো কারণে যদি বডি হয়ে যায়, সেই ক্ষেত্রে গিয়ে গোটা জায়গাটা বডি হয়ে যাবে, গিয়ে হাত দিলে তাকে শর্ট সার্কিটের ভয় থাকতে পারে এবং কেউ হয়তো মারাও যেতে পারে, ঠিক আছে। এবার বন্ধুরা প্লাইবোর্ডের ক্যাবিনেটে যদি আপনার ট্রান্সফর্মার ব্যতিক্রম যদি কোনো কারণে যদি মানে বডি হয়ে থাকে, সেই ক্ষেত্রে কী হবে বন্ধুরা, সেটা কোনো সমস্যা হবে না, কেননা যেহেতু টোটালটাই প্লাইবোর্ডের, বডি হওয়ার কোনো ভয় নেই। এটা একটা বিরাট সুবিধে বন্ধুরা, ঠিক আছে। সব বন্ধুদেরকে বলবো যারা টিনের ক্যাবিনেটে যে সমস্ত ট্রান্সফর্মারগুলো আছে, তারা সেই সমস্ত স্টেবিলাইজারগুলোকে ট্রান্সফর্মার খুলে তারা কাঠের পেটিতে শিফট করে নেবে, ঠিক আছে। তো আমাদের এখানে করা হয় বন্ধুরা, যদি কারোর প্রয়োজন থাকে নিচেদের নাম্বার অবশ্যই কল করবেন, ঠিক আছে। আমাদের স্টেবিলাইজার ক্যাবিনেটের ভিডিও অনেক দেওয়া আছে, নিচে দেওয়া অনেক নিচে আছে বন্ধুরা, আই বাটনে গিয়ে সার্চ করবেন। সেই ধরনের স্টেবিলাইজার ক্যাবিনেট আমরা তৈরি করি, ফুল ফিটিংস। ট্রান্সফর্মার বলে ট্রান্সফর্মার করে দিতে পারবো বন্ধুরা, 5 কেবি 10 কেবি 15 কেবি পর্যন্ত আমরা তৈরি করি, ঠিক আছে। কারো যদি লাগে নিচেদের নাম্বারে অবশ্যই কল করবেন বন্ধুরা। স্পেশালিস্ট কিন্তু ডি এর জন্য, ঠিক আছে। হাই লোডের যারা যে সমস্ত বন্ধুরা সাউন্ড চালাও, মানে হাই ওয়াটের ক্ষেত্রে 5 কেবি 10 কেবি 15 কেবি এই পর্যন্ত স্টেবিলাইজার আমাদের তৈরি করা হয় বন্ধুরা, ঠিক আছে। কারো যদি প্রয়োজন থাকে নিচেদের নাম্বারে অবশ্যই কল করবেন। তো বন্ধুরা এই যে সমস্যাগুলো হয় বিশেষ ক্ষেত্রে যারা টিনের ক্যাবিনেট ব্যবহার করে তাদের জন্য এই সমস্যাটা বেশি হয়। আমি বলবো সব বন্ধুদেরকে ওই টিনের ক্যাবিনেট খুলে দিয়ে, যেটা কোম্পানি দেওয়া থাকে, কোম্পানি হয়তো কাউকে আপনি অর্ডার দিয়েছেন টিনের ক্যাবিনেট। আরেকটা জিনিস হতে পারে, টিনের ক্যাবিনেট যদি ওই খাপ করে নিতে পারেন, অনেকে হয়তো চাইছে যে টোটাল টিনের ক্যাবিনেট আমার থাকবে কিন্তু খাপ করে নেবো আলাদা, তাহলে ওটাও করলে সেফটি থাকে। বেশিরভাগ ক্ষেত্রে বলবো বন্ধুরা টিনের ক্যাবিনেট টোটাল খুলে দিয়ে, ঠিক আছে, ট্রান্সফর্মারটা একটা ক্যাবিনেটের মধ্যে শিফট করে নেবেন। প্লাইবোর্ডের অনেক সুবিধা আছে, অনেক মানে রিক্সের থেকে দূরে থাকবেন। কেননা একটা ট্রান্সফর্মার যখন স্টেবিলাইজার বডি হয়ে যায়, অনেক ক্ষেত্রে অনেক পাশাপাশি হয়তো কোনো কারণে কোনো স্টেবিলাইজারের উপরে অ্যাম্পলিফায়ার বসিয়ে দিয়েছে, অ্যাম্পলিফায়ারও বডি হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যেতে পারে বন্ধুরা। তো আমি সবাইকে বলবো বন্ধুরা, সবাইকে টিনের ক্যাবিনেট থেকে ট্রান্সফর্মার খুলে স্টেবিলাইজারে তারা প্লাইবোর্ডে ট্রান্সফর্মার শিফট করে নাও। আর পরবর্তী আমাদের কাছে যদি আসো আমরা করে দেবো, কোনো সমস্যা নেই। আমাদের চ্যানেলের নাম হচ্ছে ডিজে চিন্টু, আমার বাড়ি হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান মহাদেব। আমি সমস্ত কোম্পানির মানে কোয়ালিটির সমস্ত মডেলের সাউন্ড বক্স আমি তৈরি করি যত্ন সহকারে, 2 বছর ওয়ারেন্টি দিয়ে, ঠিক আছে। কারো যদি প্রয়োজন থাকে নিচেদের নম্বরে অবশ্যই কল করবেন, ঠিক আছে। আমার ঠিকানা আছে হাওড়া ডিস্ট্রিক্ট বাগনান মহাদেবপুর। ওকে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। বন্ধুরা সকলেই ভালো থাকবেন, আর বেশি কথা বাড়াবো না, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্ধুরা সকলেই ভালো থাকবেন, টাটা।